বিরাদর ইসলাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের নিকটে ইসালে সওয়াব করা বৈধ জায়েজ। জি, কারণ আমরা মুসলমান। আর ইসালে সওয়াব মানে হচ্ছে, সওয়াব মানে হচ্ছে নেকি, আর ইসাল মানে হচ্ছে পাঠানো। তো ইসালে সওয়াব মানে জীবিত ব্যক্তি ভালো কর্ম করে তার নেকি মৃত ব্যক্তির নামে পাঠায়, ওকে বলা হয় ইসালে সওয়াব। জি, তো আহলে সুন্নাত ওয়াল জামাত ইসালে সওয়াবকে বিশ্বাস করে। কিছু লোক আছে মার গায়া মারবুত না ফাতিহা না দুরূদ, যেমন ভেড়া বকরি মরে গেলে কোনো কিছু কর্ম করার থাকে না, তো কিছু মানুষ মরে যাওয়ার পরও কিছু কর্ম ধর্ম থাকে না। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা ধারণা, বিশ্বাস, যে ধারণাটা সাহাবায়ে কেরাম স্বয়ং রাসূল পাকের হাদিস থেকে প্রমাণিত, যে মানুষ মারা যাওয়ার পরেও জীবিত ব্যক্তি তার নেকির মাধ্যমে, সাদকার মাধ্যমে, ভালো কর্মের মাধ্যমে মৃত্যু ব্যক্তির উপকার করতে পারে। আর এটাও শরীয়তের বিধান যে মুর্দা যদি মুসলমান হয় তাহলে জিন্দা ব্যক্তির সওয়াব সে পাবে, আর যদি মুসলমান না হয় তাহলে কুল কায়নাত যদি সাদকা করে দেওয়া হয় তবুও নেকি পাবে না। মৃত্যু ব্যক্তি যদি মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, তো ওর নামে যদি আপনি 1 টাকা দান করেন তারও সওয়াব সে কবরে পাবে, আল্লাহ পৌঁছে দেবে। কিন্তু মুর্দা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে থাকে, বেদিন থাকে, পথভ্রষ্ট থাকে, আকীদা খারাপ থাকে, ওয়াহাবি মওদুদি গায়র মুকাল্লিদ থাকে, তাহলে ওর নামে যদি গোটা দুনিয়াকে সাদকা করে দেয় তো এক চুল পরিমাণে নেকি পাবে। কারণ নেকি কার জন্য? মুমিনের জন্য, ঈমানদারের জন্য। যার ঈমানই নাই ওর নামে ইসালে সওয়াব নাই। তো যারা মানুষ মারা যাওয়ার পরে মৃত্যু ব্যক্তির নামে দোয়া, খায়র, দান, সাদকা, আপনার কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল করার সওয়াব কিছুই করে না, তারা মেনে নিতে হবে যে এদের ঈমানই নাই, তো কি করে? কিন্তু আমাদের ঈমান আছে তাই আমরা করব, কারণ সাহাবারা করেছিলেন, আবু জেহেল, উতবা, সাইবা করেনি। জি, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে রিসালতে হযরতে সাদ বিন আবাদা এসে উপস্থিত হলেন, হুজুর আমার মায়ের নামে আমি সাদকা করতে চাই। রাসূল পাক বলেন, করো। হুজুর কি এমন সাদকা করব যেটা আমার মায়ের জন্য উপকার থাকবে, বেহতর থাকবে, উত্তম হবে? রাসূল পাক বলেন, পানির সাদকা। হযরতে সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় একটি কূপ খুঁড়লেন, আর সেই কূপটি খোদার পর তিনি বললেন, হাদিহি বিরুয়ে উম্মে সাদ, এই কূপটি হচ্ছে হযরতে সাদের মায়ের জন্য। পানি পান করবে জগতের মানুষ, সওয়াব যাবে তিনার মায়ের কবরে। সুবহানাল্লাহ। জি, তো কূপ খুঁড়লেন, তো কূপে মায়ের নাম লাগিয়ে দিলেন। তো 1 বছর পর পিতা মাতার নামে ইসালে সওয়াব করলে বার্ষিক সওয়াব লেগে যায়। বার্ষিক শব্দটা লেগে যায়। 40 দিনে করলে 40 শব্দ লাগিয়ে দিই, 4 দিনে করলে 4 শব্দ লাগিয়ে দিই। তো শব্দ লাগানো এটা সাহাবায়ে কেরামের আমল থেকে দিয়েছে। সুবহানাল্লাহ। তো তিনি যখন বললেন হাদিহি বিরুয়ে উম্মে সাদ, এই কূপটি হচ্ছে হযরতে সাদের মায়ের জন্য, কোন সাহাবী বললেন না সাদ বিন আবাদা তুমি নাম কেন লাগিয়ে দিচ্ছ, নির্ধারিত একটা নাম কেন করে দিচ্ছ? কেউ নিষেধ করলেন না, কারণ সবাই জানে যার নামে ইসালে সওয়াব করা হবে তার নাম যদি লাগিয়ে দেয় কোনো সমস্যা নেই। জি, তো 4 দিনে করলে 4 বলে দিল, কোনো সমস্যা নাই। 40 দিনে করলে 40 বলে দিল, কোনো সমস্যা নাই। বছরে করলে 12 বলে দিল, কোনো সমস্যা নাই। নামে কোনো অসুবিধা নাই। যদি নামে অসুবিধা হয় তো আমি সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে জানাতে চাই, যারা বলে 40 আর 4 নাই, তো এই নামে নাই, কিন্তু কর্মটা তো সাহাবা, কর্মটা তো সাহাবা করেছেন। ইমাম আবু নঈম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি 950 বছর পূর্বে হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে হাদিস নিয়েছেন।
ইমাম সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি নবম শতাব্দীর মুজাদ্দিদ আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে হাদিস নিয়েছেন। বিখ্যাত তাবী হযরত তাউস বলেন, আমাদের যুগে যখন কোনো মানুষ মারা যেত আমরা তার নামে 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করতাম। তাহলে মানুষকে খাওয়া দাওয়া করানোর সাহাবার তরিকা হলো কি হলো না? তাবেঈনদের আমল থেকে প্রমাণিত হলো কি হলো না? আর গোটা পৃথিবীর মৌলবি জানে মুস্তাহাব কাকে বলে, যেটা রাসূল কখনো করেছেন কখনো করেননি। আর মুস্তাহাব কাকে বলে, যেটা তাবেঈন সাহাবায়ে কেরাম বা পূর্বের উলামায়ে কেরাম যে কাজকে পছন্দ করেছেন সেটা মুস্তাহাব। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের জামানায় তাবেঈনদের জামানায় ইসালে সাওয়াব হয়েছে, মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া পান করানোর ব্যবস্থা হয়েছে। তাই আমাদের যুগে মুসলমান 4 দিনে করলে 4 40 দিনে করলে 40। তো নামে কোনো ইফেক্ট আছে, কর্মটা সাহাবা, ঠিক না বেটি? আর যদি বলো না নাম দিতে হবে না, 40 আর 4 বলা যাবে না, তাহলে বলবো যে বুখারী শরীফকে বুখারী শরীফ বলা যাবে না। জি, বুখারী শরীফের পূর্ণ নাম কি? অনেক মৌলবি যারা ভেড়ার মতন চিল্লায় এর নামটা পর্যন্ত বলতে পারবে না। জি, আর এরা আসমান পরিমাণ পর্যন্ত ভুল করে দেয় নিজের বক্তব্যতে। সত্যটা যখন বলবে এরা মানে না। জি, কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের দ্বারা দিয়ে কোনো শব্দ মিস্টেক যদি হয়ে যায় আমাদের আলিম উলামারা বলে আমরা চোখ বন্ধ করে মেনে নিই। একটা বক্তব্য 2 ঘন্টা 3 ঘন্টা যখন বক্তব্য দিবে একটা শব্দ মিস্টেক হতে পারে কি পারে না? জি, তো একদম আমি একটা বক্তব্য দিচ্ছি, কোন জায়গায় একটা ত্রুটি ভুল হয়ে গেল, আমার ভাই মাওলানা মতিউর রহমান সাহেব কিবলা বলছেন জাহাঙ্গীর ভাই এটা আপনি ভুল করলেন। আমার মানতে অসুবিধা আছে কি? মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান, আর একড়ে যাওয়ার নামই হচ্ছে শয়তান। শয়তান আকড়ে গেছিল, ক্লিয়ার হয়ে গেল, শেষ। জি, তাই বুখারী শরীফ আমার নবী কোনদিন বলেননি যে আমার হাদিসগুলিকে একটা কিতাবের রূপে জমা করবে আর কিতাবটার নাম বুখারী বলবে, মুসলিম বলবে, আবু দাউদ বলবে, তিরমিজি বলবে। কোন একটি হাদিসের কিতাবের নাম আমার নবীর হাদিস থেকে কিয়ামতের সকাল পর্যন্ত কোন ওয়াহাবি দেখাতে পারবে না। তাহলে বুখারী শরীফ বিদআত হয়ে যাবে, তিরমিজি শরীফ বিদআত হয়ে যাবে, আবু দাউদ নাসাই বিদআত হয়ে যাবে, মুওয়াত্তা মুহাম্মদ বিদআত হয়ে যাবে, আপনার সহিহ ইবনে খুজাইমা বিদআত হয়ে যাবে, আপনার কানজুল উম্মাল বিদআত হয়ে যাবে, সুনানুল কুবরা বিদআত হয়ে যাবে, মুসান্নাফ ইবনে আবি শাইবা বিদআত হয়ে যাবে। যত রাসূলের হাদিস আছে প্রত্যেক কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে মুহাদ্দিসিন একটা না একটা নির্ধারিত নাম দিয়েছে। তো নাম দেওয়া যদি বিদআত হয়ে যায়, সমস্ত হাদিসের কিতাবের নামই বিদআত, তাহলে ওই কিতাব তোমাদের মাদ্রাসায় পড়া হয়, তাহলে তোমরাও তো বিদআতি হয়ে গেলে। না কি বলে? পেহচানের জন্য একটা নাম পড়ে যায়, তো নামে কোনো ইফেক্ট পড়ে না। মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া সাহাবা থেকে আপনার তাবেঈন থেকে প্রমাণিত, এটা অবশ্যই জায়েজ কাজ, ভালো কাজ। আপনার পিতা মাতা আত্মীয় স্বজন মারা গেছে, তার নামে গরিব গারবাকে গ্রামবাসীকে ধনী মিসকিন সবকে খাওয়া দাওয়া করাবেন। আপনার পিতা মাতা আত্মীয় স্বজন নিজের কবরে অবশ্যই নেবেন, কোন রকমের কোনো সন্দেহ নাই। যে মৌলবি বলছে করানো যাবে না, ওই মৌলবিদের কিতাবে লেখা আছে কাউয়ার মাংস খাওয়া সওয়াব, মন্দিরের প্রসাদ খাওয়া সওয়াব। যে মৌলবি বলছে 40 হারাম করা যাবে না, তারা নিজের কিতাবের মধ্যে এগুলো লিখে রেখেছে। এক শ্রেণীর মৌলবি আছে যারা নিজেকে আহলে হাদিস বলে, বলে উটের পেশাব পান করা যায়, বীর্য পাক আপনি চাইলে পান করতে পারেন, না চাইলে না করতে পারেন। নাউজুবিল্লাহ বললেন। এই নোংরা হারাম জিনিসগুলিকে এরা পাক বানিয়ে দিচ্ছে আর পান করা যোগ্য বানিয়ে দিচ্ছে, কিন্তু সাহাবা এবং তাবেঈনের আমলের জিনিসগুলি পবিত্র খাবারকে নাজেজ বানিয়ে দিচ্ছে। এখান থেকে আপনাকে বুঝতে হবে, শিক্ষা নিতে হবে, এরা রাসূলের দ্বীন প্রচার করে না, সাহাবার দ্বীন প্রচার করে না, এরা ইহুদির দ্বীন প্রচার করে। আর যারা সাহাবীর দ্বীন প্রচার করে তারাই হচ্ছে বর্তমান আহলে সুন্নাত ওয়াল জামাত। জি, এবার চলে আসলাম বিরাদর ইসলাম। তাহলে সাহাবায়ে কেরাম মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করিয়েছে, তাবেঈনরা করিয়েছে। তো আমরা সাহাবার কাজ নেব না? জোরে বলেন না। সাহাবার দিন মানবে না ইহুদির দিন মানবে? জি। এবার কিছু আমাদের দিকে ছেলে পেলে আছে সৌদি আরব কাজ করতে যায়, আর আসার পরে এখান থেকে হাত ডাইরেক্ট এখানে ছেড়ে নেয়। জি, মানে এ মনে করে যে সৌদি আরবে কোন ভুল কাজ হতেই পারে না। কিন্তু অনেক লোক আছে যারা সৌদি আরব যায়, এরা জানে। দুঃখের বিষয়, আমার একটা বন্ধু সৌদি আরবের পাগলখানা হসপিটালে কাজ করতো, বন্ধু হলো না, আমার সামনে একদিন গা হাঁচড়েছে, সম্পর্ক আছে।
সে গাছে যে আমেরিকার মতন দেশে তাদের সংবিধানের নিয়ম রয়েছে, কানুন রয়েছে, আমাদের ভারতের সংবিধান না, তো আমেরিকা তো একটা সংবিধান আছে যার কানুন আছে যে যুবক যুবিতা যুবক এবং যুবতী মহিলা, পুরুষ এবং মহিলা যখন যুবক হয়ে যাবে তাদের যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারে, বিবাহের প্রয়োজন নাই। জি, আমেরিকার মধ্যে এটা নিয়ম আছে, কিন্তু শরীয়তে নিয়মটা আছে কি? কিন্তু আমেরিকাতে যেখানে বলা হয় সেক্স ফ্রি, ওই দেশের মানুষ যতই নোংরা হোক না কেন মা এবং বোনকে বেছে চলে, ঠিক না বেঠিক? মা বোনকে বেছে চলে। কিন্তু সেই লোক আমাকে বলছে, হুজুর আমার নিজের চোখে দেখা আপন বোনের সঙ্গে সৌদি আরবে লোক জিনা পর্যন্ত করেছে, নাউজুবিল্লাহ। তাহলে সৌদি আরবে খারাপ কাজ হবে না? কিন্তু সবাই কি এরকম খারাপ কাজ করতে পারে? সবাই কি খারাপ আছে? সবাই খারাপ না। তো আমি তাদেরকে বলবো, শুনো, একটা কাল ছিল, যুগ যুগ থেকে সৌদি আরবে মিলাদুন নবী পালন করা হয়েছে, কায়াম হয়েছে। জান্নাতুল বাকি 1922 সালের পূর্বে প্রত্যেকটা সাহাবার কবরের উপরে গুম্বাদ তৈরি করা ছিল ইহুদির পরামর্শ নিয়ে। আমেরিকার দালালরা যখন সৌদি আরবের বাগদর হাতে নিয়েছে, রাজত্বকে সামলাচ্ছে, সব ভেঙে চুরমাচার করে দিয়েছে। কিন্তু পূর্বের সৌদি আরবের ইসলাম আলাদা ছিল, এখনকার সৌদি আরবের ইসলাম আলাদা আছে। জি, কারণ এরা আমেরিকা ইসরায়েলের সাপোর্টে তারা যে কুতানি দেয় ওটাই কি তারা মানে। কিন্তু পূর্বের ইসলামে মিলাদুন নবী হয়েছে, কিয়াম হয়েছে, সব কিছু হয়েছে। নাভির নিচে হাত মেরে আনাবিরা নামাজ পড়েছে, আমিনও তারা আসতে বলেছে, কোনো সমস্যা নাই। তাই হাকিম আল মুস্তাদরাকের মধ্যে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিস নিয়েছেন, আমার আপনার নবী নামাজের মধ্যে পাঠ করলেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, তারপর নবী পাক বলেন ফাকালা আমিন, তারপর নবী পাক আমিন বললেন, খাফাদা বিহা সাওতাহু, নিজের আওয়াজকে অতি আস্তে করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাকিম বলেন হাযা হাদিসুন সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহিহ। মুসনাদে আহমদের মধ্যে সহিহ হাদিস, নবী নামাজের মধ্যে আমিন আসতে বলেছেন। কিন্তু কিছু যুবক ছেলে, কিছু লোক মনে করে যে আসতে আমিন বলার দলিল নাই, কিন্তু জোরে আমিন বলার চাইতে আস্তে আমিন বলা সবচাইতে উত্তম সুন্নাত রাসূল, সুবহানাল্লাহ। তাই 700 জন ফুকাহায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, 700 জন ফকিহ, যে নামাজে ওয়ালা দাল্লিন পাঠ করার পর আমিন আস্তে বলতে হবে, এটাই নবীর সুন্নাত, সুবহানাল্লাহ। বুকের উপরে হাত মারার কোনো হাদিস নাই। যদি আরবের লোক বেঁধে লাই তো এটা দলিল হবে না, যদি নবীর হাদিস পেয়ে যায় তো দলিল হবে। আবু দাউদ শরীফের জয়ীফ হাদিসকে তারা সহিহ বানিয়েছে, সহিহ ইবনে খুজাইমার জয়ীফ হাদিসকে তারা সহিহ বানিয়েছে, যে বুকের উপরে হাত মারার সহিহ হাদিস। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, বুকের উপরে হাত মারার আবু দাউদ এবং সহিহ ইবনে খুজাইমার মধ্যে সহিহ হাদিস নাই। কিন্তু নাভির নিচে হাত মারার সহিহ হাদিস আছে। জি, নাভির নিচে হাত মারার সহিহ হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আছে। হযরত ইব্রাহিম নাখঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে বাঁধতে হবে, হাদিসটি সহিহ, বল সুবহানাল্লাহ। তা চিন্তা করতে হবে এখানে আপনাকে। যুগ যুগ থেকে মানুষ নামাজ পড়ছে, হঠাৎ করে লোক মনে করে এর আগে গেলে যে কেউ সৌদি আরবে যায়নি, গিয়েছে, কিন্তু এর আগে ওখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের হুকুমত ছিল। যুগ যুগ থেকে সুন্নিরা ওখানে হুকুমত করেছে। আমেরিকা ইসরায়েল অশক্তিশালী মুসলিম সুপার পাওয়ারকে ভাঙার জন্য ওখানে ইহুদিদেরকে ভরে ইসরায়েলিদেরকে দাড়ি টুপি দিয়ে মুসলমান সাজিয়ে বসিয়েছে, যে সুন্নিদের হুকুমতকে শেষ করে হাজার হাজার মুসলমানকে কাতাল করে ওই জায়গাতে দখল করেছে। আর দখল করার পরে নিজের মনে শরীয়ত বানায়। জি, ওখান থেকে আকীদা দেওয়া হচ্ছে নবী পাক নিজের মেয়ে কি তো বাঁচাতে পারবে না, মা বাপ কি তো বাঁচাতে পারবে না, তো আমাদেরকে কি বাঁচাবে? চিন্তা কর। তাহলে আপনি বলেন আমাদের নবী ছাড়া কে বাঁচাবে? এই লোক যাদের দলে যাচ্ছে ওই লোকরা বাঁচাবে? সৌদির লোক জাহান্নাম থেকে বাঁচাবে? এই বলেন না, ভারতের লোক বাঁচাবে? কোন কাঠমুরসি বাঁচাবে? জাহান্নাম থেকে যিনি উম্মতকে, গুনাহগার উম্মতকে বাঁচাবে, কোরআনকে জিজ্ঞাসা করো, হাদিসকে জিজ্ঞাসা করো। ইবনে মাজাহ শরীফের মধ্যে সহিহ হাদিস, একটা না দুটা না, মুতাওয়াতির হাদিস রয়েছে। রাসূল পাক বলেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার শাফাআত আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য।
যারা বড় বড় পাপ করেছে, বড় বড় গুনাহ করেছে, রাসূল পাক বলেন জাহান্নাম থেকে টেনে বের করে আমি মুস্তাফা তাদেরকে জান্নাতে নিয়ে যাব। এই হাদিসটা সহিহ হাদিস, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি বলেন আমাদের গুনাহ শেষ আছে? তাহলে রাসূল পাকের ব্যাপারে যার আকীদা নবী কিছু করতে পারে না, তাহলে আপনি আমাদেরকে বলেন যাদের নবী কিছুই করবেন না তারাই হচ্ছে বেঈমান। যাদের ঈমান আছে তাদেরকে রাসূল পাক শাফাত করে জান্নাতে নিয়ে যাবে, এটাই হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। জি, তো আপনার যদি ঈমান থাকে আপনাকে রাসূল পাক শাফাত করে জান্নাতে নিয়ে যাবে, আপনি যতই বড় গুনাহগার। আর যদি ঈমান না থাকে নিয়ে যাবে না। তো যারা আহলে হাদিস মতে, দেওবন্দি মতে বলে যে নবী নিজের মা বাপকে বাঁচাতে পারবে না, নিজের মেয়েকে বাঁচাতে পারবে না, আহলে হাদিসরা বলছে নিজেই ভাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনাহের পাল্লা ভারী হচ্ছে। তাহলে চিন্তা করেন যাদের নবী পাকের ব্যাপারে এই ধারণা, তাদেরকে নবী পাক বাঁচাবে? তো যেই মৌলবীরা এই ফাতোয়া দিচ্ছে ওরা ভুল দেয় না, ওরা জানে যে আমাদেরকে নবী পাক কোনোদিন বাঁচাবে না, কারণ আমরা হচ্ছে নবীর দুশমন। যদি বাঁচাই আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমানকে বাঁচাবে। আমলে কম হতে পারে, ইবাদতে কম হতে পারে, সুন্নিদের আকীদাতে কোনো রকমের কোনো কমতি নাই। বলেন সুবহানাল্লাহ। মুহাব্বতে খোদা, মুহাব্বতে রাসূল, তাওহীদ আর রিসালাতের প্রতি সুন্নিদের যেমন আকীদা আছে, বিশ্বাস আছে, খোদার কসম খেয়ে বলি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতন কাউরি তাওহীদ শুদ্ধ নাই, কাউরি রিসালাত শুদ্ধ নাই। কারণ কেউ তাওহীদের নাম দিয়ে নবীর রিসালাতের তাওহীদ করেছে, কেউ রিসালাতের নাম দিয়ে সাহাবিয়াতের তাওহীদ করেছে, কেউ সাহাবিয়াতের নাম দিয়ে আহলে বাইতের তাওহীদ করেছে, কেউ আহলে বাইতের নাম দিয়ে আউলিয়ায়ে কেরামের তাওহীদ করেছে। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি এই জমিনের মাটিতে একমাত্র একটি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত, যারা আল্লাহর তাওহীদকে আল্লাহর তাওহীদের মতো মানে, নবীর রিসালাতকে নবীর রিসালাতের মতো মানে, সাহাবায়ে কেরামের সাহাবিয়াতকে সাহাবায়ে কেরামের সাহাবিয়াতের মতো মানে, আহলে বাইতে মুস্তাফাকে আহলে বাইতের মতো মানে, আউলিয়ায়ে কেরামকে আউলিয়ায়ে কেরামের মতো মানে। বলেন সুবহানাল্লাহ। যাকে যেমন মানার আমরা তেমন মানি, ঠিক না? জি, আমরা কোনোদিন বলি না নবী পাক আমাদের মতো, নবী পাকের সম্মান বড় ভাইয়ের মতো, অমুক ধুমুক আমাদের মুখ দিয়ে এগুলো বের হবে। কেন বের হবে না? আমাদের ঈমান আছে। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি আমাদেরকে কায়েম থাকতে হবে। আর যেইগুলো লোক এই দল ছেড়ে গিয়েছে, হক পথকে ছেড়ে, এরা মনে করছে আমরা সঠিক পথ পেয়েছি। নাউযুবিল্লাহ বলে আল্লাহু আকবার কাবীরা। আমার নবী বলেছেন একটি দল হচ্ছে সিধা করে টেনেছেন, আমার থেকে যুগ যুগ কিয়ামত পর্যন্ত থাকবে, যে বেকা হয়ে বেরিয়ে গেল জাহান্নাম চলে গেল। তো তোমার বাপ, তোমার দাদা, তার দাদা, তার দাদা থেকে নিয়ে যুগ যুগ থেকে সাহাবা তাবেঈন পর্যন্ত চলে যাও, সবাই সুন্নি মুতাবাই, সব আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন। সবারই আকীদা ছিল নবী কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে উম্মতকে বাঁচাবে। বলেন সুবহানাল্লাহ। তাই আমার নবী দুনিয়াতে কান্না করেছেন রব্বি হাবলি উম্মতি, আমার আপনার নবী কবরে পর্যন্ত আমাদের জন্য কান্না করে। মাজমাউ যাওয়াইদের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত, রাসূল পাক বলেন আমার হায়াত এবং মওতের মধ্যে কোনো তফাৎ নাই, কারণ তোমাদের কর্মগুলি, আমলগুলি আমার কবরে পেশ করা হবে। তোমাদের যদি ভালো আমল দেখি আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, খোদা আমার উম্মতকে তুমি ভালো কর্ম করার তৌফিক দান করেছো। তোমাদের যদি খারাপ কর্ম দেখি আমি আল্লাহর দরবারে কান্না করে তোমাদের হয়ে ক্ষমা চাইব। সুবহানাল্লাহ। তাহলে যেই নবী কবরে গিয়ে ভুলেননি, এখন ওই নবীকে দাঁড়িয়ে সালাম দিলে বলে যে কোন হাদিসে আছে? প্রথম কথা মনে রাখবেন, ইমাম বুখারীর ফতোয়া হচ্ছে নবীকে ভালোবাসার জন্য কোনো দলিলের প্রয়োজন নেই। এটা ফতোয়া দুনিয়ার জাহিলের না, ইমাম বুখারী। কোন ফতোয়া? ইমাম বুখারী যখন বুখারী শরীফ লিখতে আরম্ভ করলেন, কায়াম করার দলিল অনেক আছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভিডিওতে পেয়ে যাবেন। এটা মনে করিয়েন না যে দলিল নাই, তবুও নবীর মুহাব্বতে আমি বলি দলিলের প্রয়োজন পড়ে না। এটা ইমাম বুখারীর আকীদা ছিল। ইমাম বুখারী যখন বুখারী শরীফ লিখতে আরম্ভ করলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি
বুখারী শরীফের একটি হাদিস লেখার পূর্বে একবার গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে একটি হাদিস লিখতেন, আরেকবার গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে একটি হাদিস লিখতেন। ইমাম বুখারীকে বলো নবী কোথায় বলেছেন আমার হাদিস লেখার পূর্বে 2 রাকাত নামাজ পড়ো, গোসল করো? ইমাম বুখারী বলছে শোনো, আমি নবীকে মহব্বত করি, নবীর মহব্বতের কারণে নবীর হাদিসকে মহব্বত করি, আমি মহব্বত করার কারণে নবীর হাদিসের সম্মানের জন্য গা দিয়ে নামাজ পড়ে লিখতে আরম্ভ করেছি। নবীকে মহব্বত করলে আমি দলিল খুঁজে পাই না। আর এখন পর্যন্ত যারা দলিল খুঁজে বেড়াচ্ছে, মরা পর্যন্ত খুঁজবে, আর যেই দিন মরে যাবে জাহান্নামের ফেরেশতা জাহান্নামের আগুন নিয়ে খুঁজে বেড়াবে। জি, এরা কিয়ামত পর্যন্ত দলিল পাবে না, কারণ পেয়েও পাবে না। ইবলিস কিয়ামত পর্যন্ত জানে যে আমি ভুল করছি, কিন্তু জানার পরও সে ফিরে আসবে না। জি, এইরকম হচ্ছে এদের সাথ। আমরা কিয়ামতের অতি নিকটে আছি, তাই ঈমান বাঁচিয়ে রাখতে হবে।